Welcome to Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing, BBA Hospital Management, and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khomlong. चलो बेटा इसमें जो डाटा एंट्री के लिए रोगी कल्याण समिति सर, रोगी कल्याण समिति सर वैसी चीजों के लिए जिससे रोगियों का भला हो, इमरजेंसी जरूरत हो, जब जरूरत हो तब। आज मैन पावर जब वहाँ से हायर करने लगेंगे सर, तो फिर उसमें पैसा नहीं बचेगा। अगर उनको जरूरत है हम बजट से दे देंगे, वो जस्टिफाई करें हम बजट से पैसे दे देंगे। ऐसा कुछ नहीं सर, बहुत हायर हुआ है। सुलभ का 500 आदमी हायर किया है। ऐसा करो, ठीक है। आप एक साथ साथ ये मेरे को चाहिए जस्टिफाई करें जो हमारे यहाँ जो परमानेंट एम्प्लॉइज में डाटा एंट्री करने वाला एम्प्लॉय है क्या? कितने आदमी टोटल डाटा एंट्री के जीबी में की करे सर 26 हमारा गवर्नमेंट से होता है सर। 26 है सर। तो क्या इधर ड्यूटी 26 रेगुलर नहीं है सर। अरे भैया आदमी है कि नहीं काम करने वाला, आउटसोर्स है। तो क्या फर्क होता है? एक ही बात है तो आउटसोर्स काम नहीं 26 জন কি কাজ করে ডাটা এন্ট্রি কাজ করে। तो 26 জনের তাহলে আবার কেন ডাটা এন্ট্রি আটকে গেছে? জিবি হাসপাতালের সাথে আমি এই সব পুরো ব্রেকআপ দিয়ে দিয়েছি। आप ऐसा करो डाटा एंट्री করার জন্য কতজন লোকের দরকার लुमिनस नेटवर्किंग का सर्वर सब करेगा ये रिपोर्ट भी आएगा अंदर में घूमेगा ना अंदर ऐसे लोग हैं देर बैठे करना चाहता है एकदम करे ना दे दो अपने काम 7 दिन सर प्रॉब्लम तो আমরা ছেলেদেরকে না না এটা শুনে অ্যাসিস্ট্যান্ট আমরা আসতে না তখন তাই বুঝতে পারলাম তখন আমার কাছে যে সময় প্রবলেমটা আসলো আমি থাকলে আমি সঙ্গে সঙ্গে সলভ সঙ্গে সঙ্গে আমি রুম দিচ্ছি হয়তো বা এমনও হতে পারে সবটাই এরা যে সঠিক বলছে না আমরা লোক এনগেজ করছি আর কেসে লোক এনগেজ করছি না কোভিডের জন্য বলছি আমরা ওয়ার্ডের কথা বলছি না। এখন কি হচ্ছে হয়তো বা 3 বছর 4 বছর যাবত এইসব প্রবলেম হতো হয়তো এটা সলভ করে নিত হয়তো মেডিকেল ডিপার্টমেন্ট বলতে আসতো না হয়ে কোভিডের সময় হচ্ছে কি পেশেন্ট বেশি আছে অক্সিজেন লাগছে বেশি তারপর একটা কোভিড তার জন্য একটা ভয় ভীতি সবাই আসতে চায় না লিমিটেড লোক ওই জায়গাটার কারণে এখন যে লুপহোলগুলো বেরিয়ে আসছে আমার তো মনে হচ্ছে এগুলো হতো লুপহোলগুলি এখন বেরিয়ে আসছে কারণ কি ভয় পায় সবাই যেতে চায় তার মধ্যে লিমিটেড তো লিমিটেডকে যখন ইউজ করতে দেয় তখন বোঝা যায় এটা প্রবলেম এখানে দাঁড়িয়ে আছে ওকে ডাকতে হবে এটা একবার রিভিউ করা তাদের সঙ্গে বসে রিভিউ করা আপনাদের সিস্টারদের মধ্যে যারা এই কাজগুলো পারে আপনাদের তো লিস্ট আছে কোন কোন সিস্টাররা মোটামুটি আমি জানি কিছু কিছু আমার সিস্টার আছে যারা লাইন বোঝে দেখে সবাই পারে আইসিইউতে যারা ডিউটি করে ওরা ওরা প্রেসারটা চেক করতে পারে ওরা পারে কিন্তু সিলিন্ডার করে যে ওইটা একটু অনেকেরই প্রবলেম। এটা মেল সিস্টেম লাগে নাকি টাইপি যেটা মেল সিস্টার লাগে তার মেল সিস্টেমে করতে পারে অক্সিজেন যেখানে অক্সিজেনের ব্যবস্থা আছে কারণ কোভিডে তো অক্সিজেন লাগবেই তার জন্য যারা এইসব কাজ করতে পারে ওর কাছে স্টাফ আছে হতে পারে যারাই পারে জিবি হসপিটালে কে আছে আমি জানি না দেখে এই ধরনের নার্সদের সঙ্গে জুড়ে দেওয়া যখন অক্সিজেন সিলিন্ডার যাবে ওর সঙ্গে এই ধরনের পয়লা চলে যাবে কার কাছে আছে এই ধরনের সেন্ট্রাল ওয়ার্কশপ বলছে ওনাদের যে ক্যাপাসিটি আছে মানে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ওনাদের সাফিসিয়েন্ট নেই। সেক্ষেত্রে কোভিডের জন্য বিশেষ করে যদি কিছু কোভিডের জন্য যদি বিশেষ করে কিছু ওনাদেরকে রিএনফোর্সমেন্ট করে দেওয়া যায় শুধু করতে তো কাজটা করতে হবে বাট মেন পাওয়ার উইল বি প্রোভাইডেড মানে সারি অ্যান্ডোর হি শুড বি গিভেন মেন পাওয়ার সো দ্যাট হি ডাজ দ্য ওয়ার্ক কাজটা করতে হবে ওনাকে কষ্ট করে রাউন্ড দিন বা আপনি না গেলে অন্য কাউকে লাগান
বাস্তব আমি তো সেক্রেটারিয়েটে বসে পারতাম, কেন এসে এগুলো হতো না আমার সেক্রেটারিয়েটে বসে। আমি ওখানে যদি মিটিংয়ে আমি ডাক দিই, রিভিউ মিটিং করি। আজকেও বলেছিল আমাকে রিভিউ মিটিং ওখানে করে, লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। তো আপনি যেটা বলেছি না ইয়ে করা, 3 জন করে দেওয়ার ব্যবস্থা করা, কথা বলা, ঠিক আছে? আর ওর যদি হ্যাঁ আপনি 3 জন আমরা দেখাবো রোস্টার দেখাবো না না প্রস্তাব দেখা হলো রোস্টার ভেরিফাই করতে ফিজিক্যাল রোস্টার এই যে আমি ডাক্তারদের রোস্টার এনেছি, কিন্তু রোস্টার দেখে কোনো লাভ হবে না। আমি এদিকে দেখছি personally checked why the sister was not there. One patient, there was a complaint. The patient direct phone speaker থেকে ওনার home patient. I have personally checked. There was only 2 sisters and একজন is dying. এখন no sister. This is wrong. in-house sort out করা যাবে। না এটা তো এত বড় বিষয় না, এটা তো না, আমি স্যার আরেকটা প্রপোজাল আছে। এটা যদি আপনাকে ফোন করে স্যার, আরেকটা প্রপোজাল আছে। As it is the COVID system, অনেক সময় কল লেখা হয়, যেমন সাপোজ কোনো একটা জিনিস ওটা আজকে ঠিক করবে, এই যে কল সিস্টেম শুড বি অ্যাবলিশড। এখানে যে মেকানিক্যাল সাপোর্ট স্টাফ আছে, যে টেকনিক্যাল যারা আছে, সুদীপ গোস্বামী আছে, ওই দিন রাজেশ দেববর্মা বলছিল যে ডাক্তাররা একটা প্রেসক্রাইব করে পাঠিয়েছে ওই যে 2টা মেডিসিনের জন্য, তো 7 দিন পরে সেটা 7 দিন যাবৎ পড়েছিল MS এর কাছে। ওই দিনে বলেছে ইমিডিয়েট পাঠিয়ে দিতে, তা আপনার কাছে পাঠিয়ে দিলে জানি না। তখন বলেছে দিল্লি থেকে নিয়ে আসা হবে। আমি ওনাকে জিজ্ঞাসা করি দিল্লি থেকে চলে আসবে। পরে যখন আমি জিজ্ঞাসা করলাম এই ওষুধ এসছে কিনা, তো এখন বলছেন এই গুয়াহাটিতে ওষুধ পড়ছে। ভাইয়া গুয়াহাটি হোকে দিল্লি ফেলা ইতনা ঘুম ঘুম के क्यों आ रहा है, এখনো পৌঁছেনি। দিল্লি থেকে তো ফ্লাইটে চলে আসে হবে, স্যার আজকে পৌঁছে গেছে। क्यों এই যে প্রসেসিং টাইমে मैंने ফাইল मंगाया था उनसे, देखा উনি তো আপনাদের কাছ থেকে হয়তো পেয়েছেন। আমাকে বলা হয়েছে দিল্লি থেকে ফ্লাইটে চলে আসবে স্যার, ইমার্জেন্সি মেডিসিন পারচেজ করার জন্য কমিটি আছে, ব্যবস্থা আছে। এপিডেমিক ডিজিজ অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের 27 তারিখের যে একটা রেজুলেশন আছে, NHM কো দিয়েছিল, আমি দেখেছি। তো দেখে আমি যখন বললাম বলে উইদিন 2 days 3 days যাতে সেম ডেতে চলে আসে, কিন্তু আসলে আসছে আজকে বা কাল। স্যার আমাদের এটা ডিপিসি হয়েছে 28 তারিখে। স্যার আমরা 28 তারিখে আপনার অ্যাপ্রুভাল নেওয়ার পরে আমরা 28 তারিখে সাপ্লাই অর্ডার দিয়েছি স্যার। তো আমার সাথে কথা হয়েছে ওদের সিপ্লার যে সাপ্লাই মানে বোম্বেতে, তো 28 তারিখে পাওয়ার পর 29 তারিখ সানডে, ওরা 30 31 1 তারিখ কালকে ইয়ে করেছে। আমরা কথা বলি স্যার, ওটা সারা ইন্ডিয়ার জন্য স্যার স্টক কোথা থেকে আসে? পুনে থেকে। তো পুনে থেকে আসলো, পুনে থেকে যতটা আমি বুঝি যদি বায়ার পাঠিয়ে দেয় কার্গোতে, তো পুনে থেকে সিধা চলে আসবে কলকাতা, কলকাতা থেকে চলে আসবে তো ওই কোম্পানিকে ইমার্জেন্সি ওষুধের জন্য তো এই প্রসেসে না যাওয়া, ওদের সঙ্গে কথা বলা উচিত ছিল। যেই কনসার্ন ওই পুনে থেকে ডাইরেক্ট পাঠিয়ে দিলে দিল্লি পাঠিয়ে দিলে, আমি তো এটা বলেছিলাম ওনাকে যে দিল্লি পাঠিয়ে দিলে ত্রিপুরা ভবন থেকে চৈতন্য মূর্তি উঠায়। আগে আমি এমনই করেছি, এমন তো হয়েছে প্রচুর। NHM এর সমস্ত জিনিস কেনা হয়েছে, সুভাষবাবু কেনা হয়েছে, ওর ত্রিপুরা ভবন থেকে চৈতন্য মূর্তি এরা বুকিং করে পাঠিয়ে দিয়েছে। PPE কিট খেলা আছে প্রথম দিকে, PPE কিট, স্যানিটাইজার ওখান থেকে আনিয়েছে ডাইরেক্ট। তো ওখান থেকে এখানে চলে আসলে একদিন মনে করেন সকালে ফ্লাইটে যে চলে আসে, আর বিকেলে ফ্লাইটে কলকাতা বা নেক্সট ডে ফ্লাইটে আসতে পারতো, 2 দিনে আসতে পারতো, 3 দিন আসতে পারতো। স্পেশালিটি হলো স্যার এটা কোল্ড চেইন মেইনটেইন করতে হবে স্যার, এটা সায়েন্টিফিক একটা আচ্ছা, কোল্ড চেইন মেনটেন করেই আমি ওষুধ এনেছি ইয়ে থেকে, দিল্লি থেকে। স্যার নেক্সট টাইম আমি তাহলে অভিজিৎ চৌধুরী ওনার সাথে কথা হ্যাঁ, আপনারা দেখুন কলার করলে আপনারা, আমি বুঝি না কেন, আমি যখন কাজ করি অনেক সময় আমাকে বলে नियम में प्रोटोकॉल है ना, बोले सर उस दिन CS আমাকে বলছে 5 करोड़ के लिए आप फोन करेंगे, याद है? बोले सर मैं दे देता हूँ, फाइनेंस से दे दूँगा, आप 5 करोड़ के लिए फोन नहीं करेंगे। আমি 5 কোটি টাকা হোক 1 কোটি টাকার জন্য সেন্ট্রাল মিনিস্টারকে ফোন করে বসে লেটার যাওয়ার পর क्या मेरे पैसे दिए, क्या फर्क पड़ता है? যদি উঠে 3 বার ফোন করে দিই, 3 বার বলি, কি লাভ? লোকসান কিচ্ছু নেই, কিচ্ছু প্রোটোকল কোনো কিছু না। আগে
আমার স্টেটের ডেভেলপমেন্ট আর জিবি হসপিটালের উন্নয়ন মানুষের যাতে মুক্তি হয়, আমি এতটা বুঝি। আগে থেকে এগুলো খেয়াল রাখবো যাতে না হয়। আরেকটা ইঞ্জেকশন দিয়েছে ওটা রেমডেসিভির, ওটা প্রসেসিং বলে চলছে। আমার মনে হয় যে প্রসেসগুলো ডিলে হয়ে যাবে না, এটা টেন্ডার হবে। কি করা? স্যার ইমার্জেন্সি অলরেডি স্যার আমি 2 লাখ টাকা পর্যন্ত পারি স্যার, ইমার্জেন্সি পারচেস কমিটি আমরা অলরেডি গুয়াহাটিতে অর্ডার দিয়ে দিয়েছি, তো ওরা পাঠিয়ে দেবে স্যার। क्या करा बताओ? एक और है सर, 3 स्टेज 20,000 तक না, তো যারাই আছে তো কিছু ডাক্তার তো জয়েন করে নিয়েছে, আর আমি তো আজকে বলেছি 200-300 মধ্যে যারা আছে যা নিয়ে নাও এবং তাদেরকে সার্টিফিকেট দেবো যে তারা কোভিড-19 কাজ করেছে। যখনই আমি ডাক্তার নেবো, ডাক্তার দরকার আছে আমার নেবো, তাদেরকে পারবে, কারণ তারা আমার সঙ্গে দুদিনে আমার সঙ্গে কাজ করেছে, কষ্ট করেছে। সার্টিফাইড করে তার জন্য একটা মার্কিংয়ের ব্যবস্থা রাখবো যে টিপিসি নেব বা যাই নেব বা ওয়াকেন ইন্টারভিউ দিয়ে টিপিসি দিয়ে নেই, সিস্টেম তো করতেই হবে। তো ওই সময় আমি একটা স্পেশালি ক্যাবিনেট থেকে এনে এদেরকে মার্কস দিয়ে দেবো এক্সট্রা। বাট এটা আপনারা বলে দিন, আপনার ধরে সার্টিফিকেশন এখানে যারা ফ্যাকাল্টি বা সিস্টার নার্স যারা ডিউটি করে, करो ना, যখন ভবিষ্যতে প্রমোশন হবে ভালো কাজ করে इसमें सर, ये सेम ये सर्टिफिकेट अगर आप इसको रिव्यू कर ले किस तरीके से इनको सब कैबिनेट में ले आते हैं, उनको एक तरीके से करवा देते हैं, भविष्य में इसको काउंट किया जाए। जो काउंट किया जाए और इनके recruitment एशिया में के जो लोग इस समय बहुत ज़्यादा काम कर रहा है, मेहनत कर रहा है, तो उसको हम लोग जो भी प्रमोशन में आगे जाके Additional marks पूरा आते हैं। एडिशनल मार्क्स देते हैं। এখান থেকে যে ডিপার্টমেন্টগুলি ক্যান্সার হসপিটালে গেছে, এখান থেকে 7টা ডিপার্টমেন্ট আমাদের ক্যান্সারের। ওখানে ওখানে দরকার না, তাদের এখানে যদি এসি কম থাকে, এখন তো এমনিতে তো দরকার পড়ে না এসি, কোনো অসুবিধা নেই, এদের কাছে থাকো। স্প্লিট এসিতে লাগানো যেতে পারে। আমরা বুঝে গেছি, ডাক্তাররা যেখানে বসে সেখানেও এসি সেন্ট্রালাইজ এসি, তো ওই এসি ওখান থেকে হাওয়া বের করে যাই হবে, ডাক্তাররা যখন টিকিট খুলে নিল যাই করলো তাদের অসুবিধা হতে পারে, তার জন্য বন্ধ করে দিয়েছি। তো ডাক্তারদের এখানে এসি না থাকলে এখানে বন্ধ করে রাখো, ফ্যান লাগিয়ে দাও, কি অসুবিধা? ম্যাক্সিমাম রোগী 200-250 রোগী, তাদের জন্য থাকুক না। না স্যার, কোথাও নেই কোভিড ওয়ার্ডে এসি নেই, ডাক্তাররা যেখানে সবটাই কেটে রেখেছে, সবটাই কাটা আছে। তো কেন কাটলো? এটা স্যার সিস্টেমটাই এরকম, মানে এটা স্যার হেপা ফিল্টার থাকে, যেখানে ভাইরাসটা ফিল্টার করা যায়, এখানে তো হেপা ফিল্টার নেই, ओपन डक्ट फिल्टर लगा नहीं सकते सर, हमें बात की नहीं तो पीडब्ल्यूडी से भी बात हुई, एलएनटी से भी बात हुई, মেকানিক্যাল कंट्रोल एलएनटी इंजीनियर के एसी एसी चालू থাকলে মেডিকেলি যে অসুবিধা আছে আপনি ফোন করেছিলেন যে এটা এসিটা বন্ধ করে দেওয়ার জন্য, মানে অ্যান্টি স্টুপে যখন ফার্স্ট রিপোর্টটা এসেছিল যে আপনাকে নাকি সেক্রেটারি ফোন করেছে, তখন আপনি আমাকে বলেছিলেন আরে ও জামানা था एसी एसी তো হয় না কোভিড, ঠিক আছে, তখন दोबारा चालू करो, বলে তাহলে আমরা আবার চালু করে দেবো, নো প্রবলেম, क्या हम लोग एसी তে কি হয়? ইউ ডিসাইড। যে কনসার্ন আমরা তো প্রথমবার এসে, আমি যখন প্রথম মিটিং করেছিলাম আমার খেয়াল আছে যে যখন লকডাউনে শেষ, তখন এসি বন্ধ হলে কেন স্যার এসিতে একটু হবে, এরপরে তো সব এসি কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে না, কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আগে এখন করোনা না জিজ্ঞাসা করে আসে, আগে জিজ্ঞাসা করে আসতো, আগে আমরা কার সঙ্গে বলেছে কে বলেছে সব বের করতাম। আমি দেখলাম তো এখন আমার কাছে ওই সুধাংশু আমাদের এমএলএ এসছে, তো এসে আমার কাছেও কালকে পরশুদিন বসে গেল, তারপরে প্রশান্তার কাছে গেল, তাই না প্রশান্ত সঞ্জয়কে বাস তো আমাকে চেক করছে, এখন তো इसका कॉन्सेप्ट ইনফেক্টেড আসলে কন্ট্যাক্ট তো আমরা আসছি প্রত্যেক দিন, এখন তো বলে লাভ নেই আর নট সিম্পটোমেটিক যারা আছে আমরা অলরেডি এক্সপোজ, সবাই এক্সপোজ। স্টার্ট করে দাও, কি ঠিক আছে, আপনি এটা করে দেন। পিপি পরে আরেকটা ইস্যু আছে স্যার, আমাদের যে মানে এসি আপনি চালু হবে, কিন্তু এগুলো রিপোর্ট করা আমার কাছে टोटल 32 कैमरा है सर। 40 नंबर होगा, एक पेशेंट के साथ नहीं देता हूं तो खराब पेशेंट है क्या? ये पेशेंट है, पेशेंट है, प्रेग्नेंट है।
স্যার আমার একটা ইয়ে ছিল আমরা যদি দেখি কোনো পেশেন্ট হবে নাকি বিশেষত জিবি হসপিটাল ত্রিপুরার মূল হসপিটাল যতগুলো কোভিড-19 পেশেন্ট সিরিয়াস পেশেন্ট জিবিতে রেফার হয় তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই অবগত আছেন এএমসিতে মানে আগরতলা আগরতলা শহরের মধ্যে কোভিড-19 পজিটিভের সংখ্যা বড় মাত্রায় বেড়েছে। তো তার জন্য জিবি হসপিটালের উপর লোড অনেক বেড়ে গেছে, যাতে অসুবিধা না হয়। যেই অসুবিধাগুলো মাঝখানে আমরা ফিল করেছি সেগুলো সুচারুরূপে সম্পন্ন করা যায়, তার জন্য আজকে বিস্তারিত আলোচনা হয়েছে, সব ব্যবস্থা করার বন্দোবস্ত করা হয়েছে। আমি আশা করি আগামী দিন থেকে জিবি হসপিটালে কোনো ধরনের অসুবিধা হবে না, সেটা অ্যাডমিনিস্ট্রেশনে হোক আর ম্যানেজমেন্ট হোক, ডাক্তারের বিষয় হোক, নার্সের ব্যবস্থা হোক আর ওষুধপত্রের ব্যবস্থা হোক, সবগুলো সুচারুরূপে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সবগুলো সমাধান করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জনতাকেও আপিল করব যে আপনারা সাবধানে থাকুন, অতি উৎসাহিত হয়ে জিবি হসপিটালে ভিড় না করা, যাদের দরকার এরাই আসুক। এসিমপ্টোমেটিক যারা রয়েছেন এরা যাতে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকেন, তাদের ব্যবস্থা, এই সবগুলো বিস্তারিত আলোচনা আমি আশা করি তাতে ত্রিপুরাবাসীর লাভ হবে এবং জিবি হসপিটালে ডাক্তার থেকে নিয়ে যে সাফাই কর্মচারী আছেন তাদেরও লাভ। ডাক্তাররা বিশেষ কিছু মানে সাজেশন রাখেছে কি আজকের এই মিটিংয়ে? হ্যাঁ, কিছু সাজেশন দুর্গাপূজার বিষয়ে ওনাদের কিছুটা সাজেশন ছিল, সেটা আমি ক্যাবিনেটে আলোচনা করব, কীভাবে হবে, কী করা উচিত, তারপর ভিড়ভাট্টাগুলো কীভাবে কম করা উচিত, লকডাউনের বিষয়ে আলোচনা কী করা উচিত, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। কারণ এক্সপার্ট এনারাই ওনাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে যারা এক্সপার্ট, যারা সিচুয়েশনটা বোঝেন, জানেন, তাদের অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করাটা সঠিক হবে, তার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা। ক্রমশই রোগী বাড়ছে, মানে বেড সংখ্যা কি বাড়ানোর কোনো ব্যবস্থা রয়েছে? বাড়ানো হয়েছে অলরেডি, জয়ন্তী ব্লক তৈরি হয়ে যাচ্ছে, NTH 1 এর শিফটিং 120 বেড, 110 বেড আছে, সেটা অলরেডি 16টা পেশেন্ট আইসিইউতে শিফটিং হয়ে গেছে, এখনও কন্টিনিউয়াস শিফটিং চলছে। ওর যেখানে জিবিতে 110 বেড ছিল তার মধ্যে পেশেন্টরা আমি নিজে দেখেছি বলপূর্বক না আমরা জিবিতেই থাকবো, বাইরে যাবো, এই সিমটমটি যেতে চায় না, বল করে জোর করে তো কাউকে উঠানো যায় না, তো নিচে গিয়ে শুয়ে যাচ্ছে। তবুও নিচে ম্যাট্রেস দেওয়ার ব্যবস্থা আমি খুব লক্ষ্য করেছি, 3 দিন আগে যে ছিল তো অনেক মোর দেন বেটার হয়েছে। সাফাই বাকি সব কিছু আজকে ব্যবস্থিত করে দেওয়া হয়েছে। আর আপনি বলুন না, 110-এর ক্যাপাসিটি, সেখানে যদি 250 লোক চলে যায় তো কীভাবে করবে? তার বাথরুমের ক্যাপাসিটি তো 100 জন হিসাবেই তো করা হচ্ছে সবগুলো, এই একটা সমস্যা। কিন্তু আমি আপনাদের মাধ্যমে এটাও আপিল করবো, আগরতলা যারা পেশেন্ট প্রাইভেট গাড়িতে চলে আসে, এসে সিধা জিবিতে ঢুকে যায়, এই সিমটমেটিক ভগষ্টমী চলে যাও, ওখানেও বেড রয়েছে, সেখানে 20টা মাইল্ড সিমটমেটিক পেশেন্টের জন্য ব্যবস্থা রয়েছে, হাফানিয়াতেও রয়েছে। তো ওখানে চলে যাওয়া, শুধু জিবিতে আসে ভিড়ে না করা, কারণ জিবি একমাত্রই এখানে সমাধান নয়, সিরিয়াস পেশেন্টের জন্য। সর্বশেষ রাজ্যবাসী এবং আগরতলা শহরের বাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আগরতলাবাসী এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে এটাই যে সরকার আপনাদের সঙ্গে রয়েছে, সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু ভিড় ভাট্টা না করা, অযথা যাতে বাজারগুলোতে না যাওয়া, এটাই। স্কুল বন্ধ করে রেখেছি, ইনস্টিটিউশন বন্ধ করে রেখেছি, অথচ স্কুলের মধ্যে ভিড় হলে এখন যদি বলে স্কুল খুলে দেবো বাচ্চাকে, তো বলে না দেবো না, অন্যায় করেছে। আরে আপনারা কেন করছেন? বারবার বলছি, বাজারে কেন যাচ্ছেন, ভিড় কেন করছেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, শুনতেই চাইছে না। আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। যখন আপনি আপনার পরিবারের বিষয়ে সচেতন না, সরকার কীভাবে করবে? সরকার তো আপনাকে দিশা নির্দেশিকা দিতে পারে, কারণ গণতান্ত্রিক দেশ, আপনার বাঁচার অধিকার আছে, বলার অধিকার আছে, শোনার অধিকার আছে, কিন্তু আপনার বাঁচার অধিকার অন্যের বাঁচার অধিকার যাতে কেড়ে না নেয়, সেটা আপনার নৈতিক অধিকার, সেই দিকে আমরা নজর রাখতে সব কিছু সমাধান। Welcome to Borok Paramedical Institution and Technology. With the state-of-art facilities, we are here to improve the quality of paramedic education in this state. With courses like BSc MLT, BSc RIT, BPT, A&M Nursing,
BBA Hospital Management, and BSc Optometry. Our institute is affiliated to Tripura University, a central university. We have experienced faculties, well-equipped labs, and brilliant infrastructure, along with hostel facilities and placement assistance. We promise to build the best paramedic career of our students. Borok Paramedical Institution welcomes you to shape your career with us. Borok Paramedical Institution and Technology. Khomnong.